হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জায়ান মাউস থেকে মেঘলা চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। কি অবস্থা সবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ভিডিও শুরুতেই আমি আমার ছেলেকে দিয়ে শুরু করলাম। দেখো গাইস, আমার ছেলে আমার সাথে কিভাবে খেলতেছে। ও নাই নাই, আমি ওকে খুঁজে পাচ্ছি না। এখন দেখি আমাকে ভুকি দিচ্ছে, এই যে মা এখানে আমি। কি দুষ্টু বাচ্চা দেখছো। এরপর আমার মেজো বোন হচ্ছে বাজারে গিয়ে অনেক পদের মাছ নিয়ে আসছে। সেখানে হচ্ছে শিং মাছটা হচ্ছে অনেক কালো ছিল, যেটা হচ্ছে আমার বোনের উঠাইতে পারতেছিল না কালোটা। পরে হচ্ছে আমার মা কী ধরনের জন্য একটা পাতা বলো, ওইটা দিয়ে হচ্ছে ডললে যে চলে যায়। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা পাতাটার নাম কি। আবার আমার ছেলে যে এখানে মাছ পছন্দ করে দেখে আমার ছেলের জন্য আবার মাছ পাঠাইছে। এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে শিং মাছ, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। মানে আমার ছেলে হচ্ছে মাছ পছন্দ করে বলতে ভেজে দিলে ও খেতে অনেক পছন্দ করে। এর জন্য যেই মাছ আনুক আগে আমার ছেলের জন্য কেটে পাঠাবে। পরে তোমরা দেখো এখানে বাবা হচ্ছে মুড়ি, তারপর হচ্ছে দুধ, তারপর হচ্ছে শ্যামাই, এগুলো হচ্ছে কিনে পাঠাইছে। রান্না করে হচ্ছে তার নাতিকে নিয়ে আমাকে খেতে বলছে। মানে কি আর বলবো আমার বাবার কথা। এটা কিছুক্ষণ পরে এটা তার নাতির উছিলা দিয়ে আমিই খাই সবকিছু। তার নাতি তো আর সবকিছু খেতে পারে না। যেখানে হচ্ছে আমি দুধ বসাই দিছি, তারপর হচ্ছে সেমাইটা রান্না করছি, মুড়ি দিয়ে খাইছি। আমরা সবাই মিলেই একসাথে খেয়েছি। বাট আমি হচ্ছে ভিডিওটা করতে পারিনি। যে এখানে দেখো তোমাদের জায়ান সোনা খাচ্ছে একটু একটু করে। সবাই মাশাআল্লাহ বলবা, আর ওর জন্য হচ্ছে সবাই দোয়া করবা। খেয়ে না ঘুমিয়ে এই ছেলেটার জন্য কত কিছু করি, আর এই ছেলেটা দিন দিন কি পরিমাণ শুকাচ্ছে আমি জানি না গাইস। ও কিচ্ছু খেতে চায় না। আমি কি করব, আমার মাথায়ও কাজ করে না। আর দুদিন পর পরই ঠান্ডা কাশি অসুস্থ হয়ে পড়ে। এখানে যে ওর বাবার সাথে খাচ্ছে। যেদিন ওর বাবা বাসা থাকবে সেদিন ওর রুম থেকেই বের হবে না। ও ওর বাবাকে খুবই ভয় পায়। আমিও চাই ওর বাবাকে ভয় পায়। মা বাবা দুইজনের ভিতরে যে কোনো একজনকে সন্তান ভয় পাওয়াটাই ভালো আমি মনে করি। গাইস, এটা কি তোমরা গেস করো তো? এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের মজাদার তরকারি। আমার হাজবেন্ডকে দিয়ে আমার জন্য পাঠাইছে। ভালো মন্দ রান্না করলে আমাকে ছাড়া তারা খেতেই পারে না। যাক, এই ভালোবাসাটা আজীবন থাকুক। তোমরাও দোয়া করো। আর আমার খুব ভালো লাগে আমার শাশুড়ির ছোট ছোট কেয়ারগুলা। তো এখানে আমরা স্বামী স্ত্রী এই যে কাজ করতেছি। ও একদিন বাসায় থাকলে গাইস বিশ্বাস করবেন না, ও হচ্ছে পুরা ঘরটাকে গুছাবে, ঝাড়বে, সাথে আমাকেও এক সেকেন্ড বসতে দেবে না, আমাকে দিয়েও করাবে। যে এখানে হচ্ছে উনি হচ্ছে সব কিছু ঝাড়তেছে। বাচ্চা ঘুমিয়েছিল, ওই দেখেন উঠে গেছে। আপনি ভিডিওটা ভালো করে দেখলে দেখবেন যে ও ঘুমাচ্ছিল, ও উঠে গেছে। তারপর সব কিছু শেষ টেস করে হচ্ছে এখানে আনারস দিয়ে গেছিলো আম্মু বানায় নিজের হাতে। পরে এই যে আমার আবার আনারস ভর্তাটা খুব ভালো লাগে। তারপর কাজ শেষ করে হচ্ছে আমার হাজব্যান্ডের রুটি, এগুলো হচ্ছে খুব পছন্দ। সেই যায় বাজার থেকে এগুলো নিয়ে আসছে। এই যে দেখো কি খুশি, কি হাসিটা দিল দেখছো, এখন খাচ্ছে। আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিছুদিন ধরে খুব অসুস্থ, ঠান্ডা জ্বরে কাশিতে। তারপর হচ্ছে এই যে সিরাপ দিছে গাইছে। আমি হচ্ছে সিরাপ মানে কোনো জাতীয় কোনো সিরাপ পানি ওষুধ আমি খেতেই পারি না। তারপর কি করব, কাশি তো আর কমে না। তারপরে কি আর করার, পরে এই সিরাপ এনেই খেয়েছি। এখানে হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা ভেজে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের ধনিয়া পাতা ভর্তাটা খুব পছন্দ করে, যে জন্য হচ্ছে ওর জন্য শুধু একটু বানাচ্ছি। এটা হচ্ছে আমি ব্লেন্ডারে গাইস বানাইছি। আমার হচ্ছে আবার হাতের সমস্যা, আমি হচ্ছে পাটায় পুতায় বাটতে পারি না, এই জন্য ব্লেন্ডারে করে নিচ্ছি। তারপর কাজের মধ্যে আবার আমার মেজো বোন হচ্ছে হালিম নিয়ে আসছে, বলতেছে খা। এই হালিমটা হচ্ছে গাইস মজা ছিল না, শুধু হচ্ছে হাড্ডি কতগুলো দিয়ে রাখছিল। তারপর আর কি করার, টাকার জিনিস ফালাই দিব। পরে ওই ঠেকায় পর হচ্ছে একটু একটু করে খেয়েছি দুই বোনে মিলে। হালিমটা তো আর মজা করে খেতে পারিনি। তারপর হচ্ছে আপু আবার হচ্ছে নুডলস রান্না করে নিয়ে আসছে, পরে এই নুডলসটা একটু খেয়েছি, খুব ভালো লেগেছে। তারপরে রান্না বান্না সবকিছু কমপ্লিট করে চলে গেলাম একটু নিজের যত্ন নিতে। নিজের দিকে তো একটু তাকাতে হবে। আমার সবকিছু যেমন তেমন, তবে আমি চুলের যত্নটা একদমই নিই না। আমার চুল আগে একদমই সোজা ছিল, অনেক সুন্দর ছিল, সিল্কি ছিল। আর সেই চুল এখন কি বলবো গাইস, ফেটে ফেটে যাচ্ছে, একা একা হচ্ছে চুলও পড়ে। আমার চুল আগে ছোট বড় যারাই দেখতো, আগে আমার চুল হচ্ছে হাতে ধরতো যে এই চুলগুলো কত সুন্দর। আর সেই চুল দেখলে এখন শুধু আফসোস ছাড়া আর কিছুই আসে না। তবে হ্যাঁ, ইনশাল্লাহ সুন খুব শীঘ্রই আমি হচ্ছে চুলের ট্রিটমেন্টটা নিব। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম এই সিরামটা দিতে, ওসিফি সিরাম। এটা হচ্ছে ভাইরাল সিরাম, এটাকে কে না চেনে। এটা হচ্ছে মুখের স্কিনকে খুব ভালো রাখে, ছোট বড় সবাই দিতে পারবে, এতে হচ্ছে কোনো ক্ষতি নেই। তবে আরেকটি কথা, আমি হচ্ছে আমার ফেসে কোনো কিছুই ইউজ করি না, শুধু হচ্ছে লেমন ফেস ওয়াশ আর হচ্ছে এই সিরামটি। যাই হোক গাইস, আজকে অনেক গল্প করে ফেলেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।